আসসালামু আলাইকুম। Rs Fahim Chowdhury বাংলাদেশের অন্যতম সেরা একজন ট্রাভেল ব্লগার এবং আমরা যদি তার চ্যানেলের থাম্বনেলগুলি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তার থাম্বনেলগুলি বাংলাদেশের অন্যান্য চ্যানেলগুলির চেয়ে অনেক বেশি ইউনিক, সুন্দর এবং অ্যাট্রাকটিভ। তো ফাইনালি আজকে আমরা জানবো কিভাবে আপনারা তার মতো অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করবেন মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্যে। এবং আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো আমি তার ইউটিউব চ্যানেলের গত 1 বছর থেকে সবগুলি ভিডিও প্রপারলি অ্যানালাইসিস, অবজারভেশন এবং প্রচুর রিসার্চের পরে আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য কষ্ট করে বানিয়েছি। তো আশা করছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে এবং অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। তো প্রতিবারের মতো সঙ্গে আছি আমি শামস এবং আপনারা দেখছেন মোবুটার। একটি থাম্বনেলের মূলত 3টি অংশ থাকে। প্রথমটি হলো টাইটেল, দ্বিতীয়টি হলো সাবজেক্ট এবং তৃতীয়টি হলো ব্যাকগ্রাউন্ড। অপশনাল দুটি জিনিস থাকে, সেটি হলো এলিমেন্টস এবং ওভারলে। টাইটেল, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের পর যারা এলিমেন্টস এবং ওভারলে প্রপারলি ব্যবহার করতে জানে তাদের থাম্বনেল কিন্তু নেক্সট লেভেলে চলে যায় এবং সেই সব থাম্বনেলে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এবং আমি আপনাদের সাথে যে এত থাম্বনেল, ব্যাকগ্রাউন্ড, ফন্টস, রিসোর্স, এলিমেন্টস, ওভারলে গিভ অ্যাওয়ে করব, শেয়ার করব, সেগুলি কোনো কাজেই আসবে না যদি আপনি না জানেন সেই সব এলিমেন্টস এবং রিসোর্স কিভাবে ইউজ করতে হয়। এবং সেই জিনিসটি আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদের প্রপারলি জানিয়ে দিব। তো প্রথমে কথা বলা যাক টাইটেল নিয়ে। Rs Fahim Chowdhury চ্যানেলের থাম্বনেলে মূলত খুবই সলিড টাইটেল ইউজ করা হয়, খুবই উড়াধুরা কোনো ইফেক্ট ইউজ করা হয় না। তবে কিছু কিছু স্পেশাল ভিডিওতে ইউজ করা হয় যেগুলো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তার রিসেন্ট সব থাম্বনেলেই দেখা যাচ্ছে ইংলিশ ফন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন এই ফন্টটি এবং এর সাথে ইউজ করা হচ্ছে কোডেক, বহুয়াস 93 এবং নোভিউসা এই ফন্টগুলি। এবং বাংলা ফন্ট হিসেবে ইউজ করা হচ্ছে আয়াত 56, শামীম চলন্তিকা, আদর স্বদেশ, শহীদ শফিউর, শামীম নূর ইউনিকোড এবং বিজয় স্বপ্নচূড়া। চিন্তার কোনো কারণ নেই, সবগুলি ফন্টের লিঙ্ক আমি সুন্দরভাবে সাজিয়ে ডেসক্রিপশন বক্সে ঢেলে দিয়েছি। তো অবশ্যই সেগুলি ভিডিও লাস্টে চেক আউট করে নেবেন। এরও বাইরে যদি আপনাদের ফন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে যে এটা কোন ফন্ট, ওইটা কোন ফন্ট, এর জন্য আপনারা আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের জানিয়ে দিব যে কোনটা কোন ফন্ট। এবং টাইটেলের কালার হিসেবে তিনি মূলত লাল, টিল, অরেঞ্জ এই সব কালার ইউজ করেন এবং মাঝে মধ্যে গ্রেডিয়েন্টও ইউজ করা হয়। এখন আমরা কথা বলবো Rs Fahim Chowdhury থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নিয়ে। রিসেন্টলি বেশিরভাগ থাম্বনেলে তিনি মূলত কার্টুন টাইপ ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, যদিও তিনি আগে বেশিরভাগ সিনারি টাইপ ব্যাকগ্রাউন্ড ইউজ করতেন। তো আমি আপনাদেরকে আজকে অনেকগুলি কার্টুন ব্যাকগ্রাউন্ড গিভ অ্যাওয়ে করে দেব, যেটি লিংক অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে ড্রাইভ ফাইলের লিংক আকারে পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডের জন্য মূলত দুটি লিংক রয়েছে, একটি হচ্ছে কার্টুনের এবং আরেকটি হচ্ছে স্কাই সিনারির জন্য। আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকেন তাহলে আপনি এইসব কার্টুন ব্যাকগ্রাউন্ড আপনি 1000 ভাবে ইউজ করতে পারবেন। তবে যদি সেই সব কার্টুন ব্যাকগ্রাউন্ড আপনার না পোষায় সেই ক্ষেত্রে আপনারা অ্যাডোবি স্টক এই ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন এবং সেখানে যদি আপনারা কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন লক্ষ লক্ষ কার্টুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনাদের মন মতো একটি ডাউনলোড করে ইউজ করবেন। এবং সিনারি হিসেবে আমরা স্কাই এর ব্যাকগ্রাউন্ড শেয়ার করেছি এবং গুগল ড্রাইভ ফাইলে আমি সবগুলি ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এগুলোর বাইরেও যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পিক্সেলab এই ওয়েবসাইটটি ঘুরে আসবেন এবং আপনারা যদি এখানে স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন লক্ষ লক্ষ ব্যাকগ্রাউন্ড আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। ভিডিওর এই অংশে কথা বলা যাক এলিমেন্টস নিয়ে। এলিমেন্টস হিসেবে তিনি মূলত ইউজ করে থাকেন গাছপালার পাতা, বিভিন্ন ধরনের ফুল, কাইটস, প্লেন, কমিক বোম, ভেক্টর ইত্যাদি। তো সেই সবগুলি এলিমেন্টস আমি কালেক্ট করে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি এলিমেন্টস এর, কষ্ট করে সেগুলি ডাউনলোড করে ইউজ করবেন। এখন কথা বলা যাক ওভারলে নিয়ে। ওভারলের জন্য তিনি মূলত হাফ টোন এবং গ্রেডিয়েন্ট ইউজ করেন এবং ওভারলে গুলি ইউজ করার পর তার থাম্বনেলটি নেক্সট লেভেলে চলে যায় এবং তার যে থাম্বনেলের এজ গুলি রয়েছে সেগুলি খুবই সিমলেস হয়ে যায়, যার কারণে তার থাম্বনেলগুলি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সিমিলারলি সেসব থাম্বনেলের গ্রেডিয়েন্ট এবং হাফ টোন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি,
আপনারা সেগুলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখন আমরা কথা বলবো থাম্বনেলের সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট বলতে মূলত আমরা ক্যারেক্টারকে বোঝাচ্ছি, অর্থাৎ থাম্বনেলের মানুষ যেগুলি রয়েছে সেগুলি। একটি থাম্বনেল তখনই প্রফেশনাল হয় যখন সেই থাম্বনেলের সাবজেক্টগুলি প্রপারলি কাট আউট করা হয়, সেই থাম্বনেলের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করা হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি এবং স্লেজার এইসব ওয়েবসাইট এড়িয়ে চলবেন, কারণ সেসব ওয়েবসাইটে যখন আপনি থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ছবির কোয়ালিটি অনেকখানি কমে যাবে, যেটি আপনার ওভারঅল থাম্বনেলের গুণগত মানকে নষ্ট করে দেয়। তার জন্য অনেক আগেই এই চ্যানেলে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনার একটি ফটোর ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করতে পারবেন একটি মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্যে। সেই ভিডিওর লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং আই কার্ডে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সেটি চেক আউট করবেন ভিডিওর লাস্টে। তো মূলত আমাদের থাম্বনেলের টাইটেলের ফন্ট, আমাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এলিমেন্টস এবং ওভারলেস সবগুলি নিয়ে আলোচনা শেষ। এই মুহূর্তে আমরা জানবো কিভাবে আপনারা সবগুলি ইউজ করবেন প্রপারলি, যাতে করে আপনাদের থাম্বনেলে একটি সুন্দর লুক চলে আসে। তো সেই কাজের জন্য আপনারা মোবাইল ফোন অথবা কম্পিউটার ইউজ করতে পারেন, এবং বলে রাখা ভালো আমরা মোবাইল ফোনের জন্য ইউজ করব পিক্সআর্ট এবং পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব ইউজ করবো আমরা জাস্ট টাইটেলের স্টাইলাইজেশনের জন্য, এবং পিক্সআর্ট আমরা ইউজ করবো বাকি সব স্টাইলাইজেশনের জন্য। এবং যারা কম্পিউটার ইউজার রয়েছেন তাদের জন্য ফটোশপই এনাফ, এবং ফটোশপ ইউজ করে আপনারা বাকি সব কাজ করতে পারবেন। সো বেসিক্যালি আমি ধরে নিচ্ছি আপনারা আমার চ্যানেলের হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ওই ভিডিওটা প্রপারলি দেখেছেন এই ভিডিও শেষে, এবং আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করতে সক্ষম হয়েছেন। কারণ ফটোর ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করা ছাড়া একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল আশা করা কখনোই যায় না। সো আপনারা এটা দেখে নেবেন ভিডিও লাস্টে। তো এরপরে আপনারা ড্রাইভ ফাইলের লিঙ্ক থেকে কার্টুন ব্যাকগ্রাউন্ড এবং ওভারলে এগুলো ডাউনলোড করে নেবেন যেগুলো পছন্দ হয়, এবং আমরা 3 স্টেপে মূলত আমাদের থাম্বনেলটা ডিজাইন করব, এবং এই কারণে আমাদের থাম্বনেল ডিজাইন অনেক ফাস্ট হবে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব পিক্সআর্ট নামক এই অ্যাপটিতে। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং একটা ক্যানভাস চুজ করব 1920x1080 এই ফরম্যাটে, কারণ এটা থাম্বনেলের ফরম্যাট। এরপর আমরা রাইট ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করব। পরবর্তীতে অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের রিমুভ করা সাবজেক্ট দুটোটাই ইম্পোর্ট করে নেব, এবং ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্ট অ্যালাইন করে নেব, এবং অবশ্যই আমরা প্রি প্ল্যান করে রাখবো যে কোথায় কোন অবজেক্ট বসবে। তাহলে হবে কি আমাদের থাম্বনেল ডিজাইনটা অনেক বেশি ফাস্ট হবে এবং আমাদের অনেক টাইম বেঁচে যাবে। তারপর ধরে নিচ্ছি আমাদের টেক্সটটা বাম সাইডে থাকবে এবং আমাদের সাবজেক্টটা ডান সাইডে থাকবে। এক্ষেত্রে চাইলে আপনারা আরেকটা জিনিস ইম্পোর্ট করতে পারেন, যে হাফটোর একটা ওভারলে রয়েছে সেটি ইম্পোর্ট করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনারা একটা সবাই অনেকে ভুল করেন, সেটি হলো আপনারা আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিতে আপনারা খুবই বাজে ধরনের একটা ব্লার দিয়ে দেন। আমি আপনাদের দেখাই এখন। ফর এক্সাম্পল আপনারা এটার এফেক্টসে গিয়ে লেন্স ব্লারে গিয়ে খুবই একটা বাজে ধরনের ব্লার দিয়ে দেন। এটা খুবই খ্যাত একটা ইফেক্ট তৈরি হয় এবং এটা একটা থাম্বনেলে কোনো ধরনের কন্ট্রিবিউট করে না। সেটা আপনারা করবেন না, নর্মাল ব্লার রাখলেই হবে 1, 2, 3 ভ্যালু। সো আমরা একটা হাফ টোন ইম্পোর্ট করে নিয়েছি, এবং এটা আমরা সাবজেক্টের পেছনে লেয়ার থেকে মুভ ডাউনে গিয়ে এটা আমরা সাবজেক্টের পিছনে নিয়ে নিয়েছি, এবং এটা অপাসিটিটা হালকা কমিয়ে নিয়েছি যাতে করে এটা দেখতে খুব ভালো লাগে। সো আমরা এরপর এটিকে আমরা জাস্ট রাইট ক্লিক করে আমাদের ফটোটা সেভ করে নিয়েছি, এবং পরবর্তীতে সরাসরি আমরা চলে যাব পিক্সেলল্যাব যে অ্যাপটি রয়েছে সেটিতে, এবং এটির লেয়ার আইকন থেকে এটির ইমেজ সাইজটা আবার আগের মতো 1920x1080 করে নেব, কারণ এটা আমাদের থাম্বনেলের ফরম্যাট সাইজ আইডিয়াল সাইজ, যদিও এটা পরে চেঞ্জ হয়ে যায় অটোমেটিক আপলোড করার পর। সো এরপর আমরা প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের যে ফটোটা এখন মাত্র সেভ করলাম সেটি আমরা জাস্ট ইম্পোর্ট করে নিব আমাদের পিক্সেলল্যাবে। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের টেক্সট অ্যাড করা। এখানে প্লাস আইকন থেকে টেক্সট অ্যাড করব, যে কোনো কিছু লিখতে পারেন আপনারা, আপনাদের যে কোনো মন মতো কিছুটা লিখে নেবেন। এবং ফন্টে গিয়ে আমরা আমেরিকান ক্যাপ্টেন এই ফন্টটা সিলেক্ট করছি। আপনারা অনেকেই জানেন হয়তো কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, না জানলে ইউটিউবে অনেক ভিডিও আছে হাউ টু অ্যাড ফন্ট, এই ভিডিওটা দেখতে পারেন, সমস্যা নেই। সো টিউটোরিয়ালটা লম্বা করছি না। সো আমরা এরপরে টেক্সটটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার আগে আপনারা চাইলে কালার দিয়ে দিবেন, তবে কালারটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে নেগেটিভ হয়, যাতে কালারটা বোঝা যায়। গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমাদের যে ইফেক্টটি অ্যাড করবো সেটি হচ্ছে শ্যাডো। আপনারা শ্যাডো দিয়ে জাস্ট একবার ক্লিক করলে হয়ে যাবে। এরপরে এনাবল ক্লিক করে দিবেন, এবং এটির শ্যাডোটা ব্লারিনেসটা কমিয়ে দিবেন, কারণ ব্লার বেশি রাখলে এটা খুবই বাজে দেখায়। তো ব্লার লেন্থ আমরা একটু কমিয়ে নিচ্ছি। তো আমরা একটা টিল টাইপ একটা কালার দিয়ে দিলাম, পেস্ট কালার, এবং এটা ডুপ্লিকেট করে আমরা নিচে আমাদের আরেকটি টেক্সট লিখে নিচ্ছি, এবং পরে আরো একটি টেক্সট অ্যাড করে নিব। মোট 3টা টেক্সট আমরা অ্যাড করছি। এবং মাঝখানে যে ভিজিট উইথ এটা আমরা চাইলে একটু স্টাইলিশ করতে পারি। স্পেসিং যে অপশনটি রয়েছে এটি স্পেসিংটা বাড়িয়ে দিলে একটু প্রফেশনাল লাগবে আমার মতে। সো আপনারা এটা করে নেবেন। এরপর আপনার ট্রান্সপারেন্ট করে এবং লেয়ার এখন থেকে আমাদের ফটোটা ডিলিট করে দিয়ে এটা জাস্ট পিএনজি ফরম্যাটে সেভ করে নিব, কারণ আমাদের বাকি কাজ সব পিক্সআর্টেই করবো। আমরা জাস্ট বলেছিলাম টেক্সটের কাজটা আমরা পিক্সেলল্যাবে করবো। এরপর অ্যাড ফটোতে গিয়ে আমাদের টেক্সট যেটা রয়েছে সেটি ইম্পোর্ট করে নিব।
তো অ্যাড করার পর আমরা এটিকে জাস্ট আমাদের সাবজেক্টের পিছিয়ে নিয়ে যাবো, এই জন্য আমরা ইরেজার যে টুলটি রয়েছে সেটি ইউটিলাইজ করব। জাস্ট ইরেজার টুলে একবার ক্লিক করব, ক্লিক করার পর জুম করে আমাদের যে টেক্সটটি রয়েছে সেটি জাস্ট ইরেজ করব। আপনারা বুঝতেই পারছেন কীভাবে ইরেজ করবেন, সাইজ কমিয়ে বাড়িয়ে ইরেজ করবেন। এখানে আমাদের এলিমেন্টস এবং ওভারলে অ্যাড করার পালা, এই জন্য জাস্ট আমরা অ্যাড ফটোতে গিয়ে কিছু এলিমেন্টস এবং ওভারলে, ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট যে ওভারলেটি রয়েছে সেটি আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আপনারা চাইলে হিউতে গিয়ে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, জন্য আমি লাল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন হিউতে গিয়ে। সো আমরা এটা জাস্ট অ্যাড করার পরে এটা আমরা এই কালারেই রাখছি এবং পরবর্তীতে একটা কাইট এবং কিছু বার্ডস আমরা অ্যাড করে নিয়েছি। কাইটটা অবশ্যই আমরা কোনায় রাখবো, কারণ এই ধরনের এলিমেন্টস কোনায় বেশি ভালো মানায়, মাঝখানে দিলে খুবই বাজে দেখায়। আমরা রোটেট করে নিয়েছি। আমরা এটার মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব, সেটি আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। সো আপনারা চাইলে এটিকে আরো বড় করতে পারেন, কোনো প্যারা নাই, জাস্ট আপনাদের মন মতো যেখানে খুশি লাগে, মানে আপনাদের ভালো লাগে সেখানে জাস্ট এটা বসিয়ে নেবেন। এরপরে আপনারা এটা অ্যামাউন্টটা, ব্রাইটনেস, স্যাচুরেশন কিছু একটা কমিয়ে নিতে পারেন, কোনো প্যারা নাই। এবং এরপরে ইফেক্টসে গিয়ে আপনার এটার মোশন ব্লার ইফেক্টটি অ্যাড করবেন অবশ্যই, কারণ ওটা বেশিরভাগ RS ফাহিমের থাম্বনেলে দেখা যায়। ডিস্টেন্সটা বাড়িয়ে নেবেন এবং অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে নেবেন যাতে মোশন ব্লারটা বোঝা যায়। সো আমরা এরপরে রাইট ক্লিক করে আমাদের মোশন ব্লারও অ্যাড করে নিয়েছি এবং সর্বশেষ আমাদের যেই কাজটা সবাই ভুলে যায় সেটি হলো একটা ওভারঅল ইফেক্ট অ্যাড করা। এই জন্য ইফেক্টসে যাবেন, ইফেক্টসে যাওয়ার পর একটা HDR ইফেক্ট ইউজ করবো আমরা। HDR ইফেক্টটি আপনারা একটু সেটিং করে নেবেন যেটা ভালো লাগে, যদি আপনাদের ডিফল্টে ভালো লাগে ডিফল্টে রেখে দিবেন। এবং এরপর লাইট ক্রস, HDR এর পাশে আরেকটি ইফেক্ট রয়েছে লাইট ক্রস, এই ইফেক্টটিও আমরা ইউজ করবো আমাদের থাম্বনেলের জন্য। সো সব শেষে আমাদের কাজ শেষে আমরা এটাকে সেভ করে নেব এবং দেখতে পাবো খুবই ভালো একটি আউটপুট আমাদের চলে এসেছে। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের কিছু সংখ্যক মানুষ ভিডিওতে কমেন্ট এবং শেয়ার তো দূরের কথা একটি লাইক পর্যন্ত দেন না। যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে। Until then, stay fine, stay blessed, peace be upon you.